হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আমি আছি নাদিম গেমিং আপনাদের সাথে, এবং আজকে নিয়ে এসেছি আপনার জন্য একটা স্পেশাল ভিডিও। আজকে আমি আমার ফ্রেন্ড মিলে একটা লোন এফ ম্যাচ স্টার্ট, এবং সেইখানে পড়ে যায় কাপল, মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। বুঝতে পারছেন কি হয়েছে তাদের সাথে? সেটা দেখতে হলে অবশ্যই পুরো ম্যাচটা আপনারা দেখতে হবে। তো চলেন শুরু করে দেবেন আজকের ভিডিও। তো গাইস, আজকে আমি এবং আমার ফ্রেন্ড মিলে আমরা একটা লোন এফ স্টার দিই, এবং সেইখানে পরে যায় কাপল, মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। তো তাদের সাথে কী করা যেতে পারে? ফার্স্ট টাইম আমি বুঝতে পারি নাই যে তারা কাপল। নর্মালি গেম প্লে করতেছি ডেজার্ট নিয়ে, তো সেইখানে পড়ে গেছে কাপল। লাস্ট টাইম বুঝতে পারছি, তো আপনারা দেখলে বুঝতে পারবেন। তো সেখানে আমি দেখেন আমি মরে গেছি, এবং আমার টিমমেটটাও মারা গেছে। কারণ আসলে আমি কিন্তু অনেক ভালো হেডশট মারি, সেই জন্য আর কি আমি মারতে পারলাম না। মানে বুঝতে পারছেন, এবং দেখলে বুঝতে পারবেন আমি কতটা মানে হেডশট মারতে পারি ভালো। আচ্ছা, ওইটা কোনো ব্যাপার না, ব্যাপার হচ্ছে মারলে মজাটা হচ্ছে লাস্টে তাদের সাথে আমি কি করি, সেইটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। হ্যাঁ, তো অবশ্যই পুরো মাছ দেখতে পাবেন। তার আগে যারা এখনও ভিডিওতে লাইক করেন তারা একটি করে লাইক করুন, আর যারা চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তো এখানে কিন্তু আমার টিমমেটটা মারা গেছে। মারা যায়নি, আমার টিমমেটটা আসলে গেম থেকে ব্যাক দিয়ে দেয়, ওর কল চলে আসে। তো আমি ছিলাম একা, এবং আমি একা থাকার কারণে দুইটা ম্যানের সাথে খেলাটা আমার টাফ হয়ে যায়। তার উপর আবার তার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, বুঝতে পারতেছেন মানে বয়ফ্রেন্ড তো চাইবে না তার গার্লফ্রেন্ডের সামনে তার মান সম্মানটা যাক, সে চাইবে তার মানে পাওয়া করার জন্য। এখানে কিন্তু মানে জুনের কারণে মারা গেছি আমি, অনেক চেষ্টা করছিলাম। তো ফার্স্ট টাইম কিন্তু আমি ওইটা দিয়ে খেলি, ডেজার্ট দিয়ে, যে কারণে আমি তেমন ভালো খেলতে পারি নাই। তারপর আমি নিয়ে নিলাম M10। এখন বুঝতে পারছেন কী হবে। তো এখানে কতটা হলে যে আমি চাইছিলাম টিম অফ করার লাগে ওর সাথে, কিন্তু ওই বট নুবরা বুঝে নাই, এই জন্য তাকে মেরে দিয়েছে। ওর তার গার্লফ্রেন্ডকে মারতে হবে। মানে আমি বলতেছি যে টিম অফ কর, সে টিম অফ করবে না। মানে বুঝছেন ব্যাপারটা? তো ব্যাপার আছে, তোদের মতো দুইটা প্লেয়ারের মারা কোনো টাইম আছে ভাইরা। হ্যাঁ, কিন্তু কি আর করার, কিন্তু সে বুঝতেছে না। এই যে এই রাউন্ডটা দেখেন, মানে আমি ইঙ্গিত করতেছি টিম আপ করে, কিন্তু টিম আপ করবে না তারা। না, তারা ফাইট করবে, কারণ বোঝেন নাই গার্লফ্রেন্ডের সামনে একটা বাপ আছে না। হ্যাঁ, তার উপরে 1 vs 2 ব্যাপারটা বুঝতে পারছেন? তো এখানে আমি যখন ফার্স্ট টাইম টিম আপ করতে চাইছিলাম, টিম আপ করে নাই, তো বুঝতে পেরেছি টিম আপ করবে না, এই জন্য আমি তাকে মেরে দিয়েছি। এবং বেঁচে আছে তার গার্লফ্রেন্ডটা কী করবো, মায়াও লাগে, কিছু করার নাই। তো না মারলে তো আর হবে না। ব্যাপারটা হচ্ছে এরকম। আচ্ছা, তাকে মারতে হবে আমার, কারণ এখানে দয়া দেখে লাভ নাই। সেটা অন্য ব্যাটার গার্লফ্রেন্ড, অন্য ব্যাটার বউ, সেটাকে নিয়ে আমি চিন্তা করে লাভ নাই। এবং আমার প্ল্যান হতেছে আমি তাদের সাথে টিম আপ করবো আর কি। তো সেই আশায় আমি আসি, দেখি টিম আপ করতে পারি কি না। তো এখানে নুবড়ি মানে মেয়ে মানুষ, মানে কি আর ভালো খেলতে পারবো? সেই কি আর পারবো না? তোর বয়ফ্রেন্ডই পারছে না, তুই পারবি, সেটা কোনো কথা না। এখন হয়েছে মেন, এখন আমার কাছে হয়েছে গান কেনার অপশন, কিন্তু আমি কিছু কিনি নাই। তার মধ্যে এখন টিম আপ করতেই হবে। বুঝতে পারছেন? কারণ যেহেতু কোনো কিছু কিনি নাই, ওখানে ফাইট করতে পারবো না, মারামারি হবে না। তো তারাও বুঝতে পারছে যে না, আমি টিম আপ করতে চাই। দেখছেন তার গার্লফ্রেন্ড ইমোট দিতেছে, কি ওর আবার কিসের কষ্ট? কোনো ব্যাপার না। এখানে আমি এই ম্যাচটা আমি টিম আপ করি, এবং এই রাউন্ডটা আমি তাদেরকে উইন করে দেই। এখানে আমি একটা টিক্স কাটাই। এখানে আমার টিক্সটা হলো যে আমি চাইছিলাম লাস্ট রাউন্ডে যাই আমরা জটিল একটা মাইট হবে, চাক্কাস পুরা। তো সেই জন্য এই রাউন্ডটা তাদেরকে আমি দিয়ে দিই। এবং এই রাউন্ডে যেহেতু আমরা আগের রাউন্ডে যেহেতু আমি গান স্কিন কিনি নাই, সেই জন্য এই রাউন্ডটাও আমার চলে যাবে ঠিক এইভাবে। দেখি কোথায় তারা। এই রাউন্ডের অবস্থা দেখেন তারা এখানে দুইটা এমনভাবে দাঁড়াইছে যাতে আমি বুঝতে না পারি তাদের নেট চলে গেছে, এটা বোঝার জন্য। তো কিছু করার নাই। তো আমি এখানে একটা মজা করি, যেহেতু ওরা দাঁড়াইছে ওদের মধ্যেখানে আমি একটু দাঁড়াই, ওরা তিনজন ম্যাচিং, সেই লাগতেছে। তো আমার এটা দেখা ওই দুইটা হাসতেছে। এখানে দেখেন কি হয়েছে, তার গার্লফ্রেন্ডটা কিন্তু এখানে প্যাক করে এনেছে ভেতর থেকে, এবং তার বয়ফ্রেন্ডও চাইতেছে তাকে প্যাক করে রাখা দেবে ওইটার মধ্যে। তো গ্লোয়াল মারছে, তো আমি কোনো বাকি থাকবো, আমার দুইটা ওয়াল আছে, গ্লোয়াল আছে, ওইটা আমিও মেরে দিই।
একদম জায়গা মতো প্যাক করে দিছি। আবার দেখি তার বয়ফ্রেন্ড ওইখানে ওই যে ড্যামেজ দেওয়ার জন্য কি মারতেছে, এটা কি বলে জানি, ওইটা মারতেছে। না এমন দেখ কয়েকটা ওয়াল মারা হয়েছে, এখানে প্রায় 8 থেকে 9টা গ্লোয়াল মারা হয়েছে এটার ভিতরে। এখন আর বাহিরে আসবে শেষ, ওইটার ভিতরে দম বন্ধ হয়ে মারা যা। এবং আগের রাউন্ডটা আমি তাদেরকে উইন করে দেওয়ার কারণে এই রাউন্ডটা তার বয়ফ্রেন্ড আমাকে দিয়ে দেয়। এখন হচ্ছে মেন 4-4 হয়ে গেছে। এখন ম্যাচে যে উইন হবে সেই হবে আজকের ম্যাচের উইন। তো আমার টার্গেট হলো এখন খেলবো 1 ভার্সেস 2 তাদের সাথে। তো আমি গান কিনলাম, M10 নিলাম, MP40। এখন দেখি তারা কী করে, ফাইট করে নাকি টিম আপ করে। তো আমি এদিকে যাই, এইদিকে এদিকে চলে আসে তার বয়ফ্রেন্ডটা। কই চলে আসছে। তো তারা আমি বোঝাইতে চাইছি যে ফাইট কর, টিম আপ করবো না, কিন্তু জানি না সে কী বুঝছে না বুঝছে। সে গ্লোয়াল মারে নাই, বেঁচে তার গার্লফ্রেন্ডও বট।